দেখি মদন মোহন গোলা গলে যাচ্ছে, রাখো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করব পুরী বিচে আমরা কিভাবে আনন্দ করলাম। কারণ পুরী যাব আর জগন্নাথ মন্দির দর্শনের সাথে সাথে পুরী বিচে যে আনন্দ করা হবে না, তা তো হতেই পারে না। কারণ পুরীর সমুদ্র সত্যি খুব সুন্দর, তবে আগের থেকে যেন এবারে ঢেউ দেখলাম কমে গেছে। আগে আমি যখন গেছিলাম 2017-18 সালে, তখন খুব সুন্দর, খুব বড় বড় ঢেউ ছিল আর জলও খুব পরিষ্কার ছিল। এবারে যেন জলটা কেমন ঘোলা ঘোলা, একটু মাটি মাটি মতন জলটা লাগছিল। যাই হোক, কিন্তু সমুদ্রের ধারে গিয়ে আর সমুদ্রে একটু জলে লাপাঝাপি করবো না তা তো হয় না। এবং পুরীর সমুদ্রের বিচে কত কী পাওয়া যায় সেগুলো একটু কেনা কিংবা আনন্দ করা, সেগুলোও দরকার হয়। তো মাকে নিয়ে বেরিয়ে পড়লাম পুরী বিচে। তো এখন বাজে প্রায় 10টা, 10:30 মতন বাজে। তো আমরা পুরী বিচে 2 দিন গেছিলাম সকালের দিকে, কারণ বাকি দিনগুলো আমরা মন্দিরে গেছি, তারপর পুরীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দর্শন করেছি, যেগুলো আগে ভিডিওতে তোমাদের আমি শেয়ার করেছি যে কোথায় কোথায় ঘুরেছি। তো শেষের 2 দিন আমরা ভাবলাম আর কোথাও যাব না, শুধু বিকেলবেলা করে আমরা পুরী জগন্নাথ মন্দিরে দর্শন করতে যেতাম। বিকেলবেলাটা ভালো লাগতো জগন্নাথ মন্দিরে যেতে খুব, কারণ আরতি হতো, এইসব দেখতে খুব ভালো লাগতো। আর সকালবেলাটায় আমরা এই 2 দিন বিচে গেছিলাম, আর বাকি সব দিন তো ওই মন্দির দর্শন আর পুরী ঘুরতেই বেরিয়ে গেছিলো। তো মাও খুব এক্সাইটেড, কারণ মা 2 দিন ধরেই বলছে সমুদ্রে কবে যাব, সমুদ্রে কবে নামবো। তো ফাইনালি মাকে নিয়ে চলে এসেছি। আর মাকে তো ছাড়তেও পারছি না, মানে হাত তো ছাড়া যাবে না, ঢেউয়ের মধ্যে পড়ে ঠরে যায় যদি, তো সেই কারণে সমানেই ধরে রেখেছিলাম। আর প্রচণ্ড হাওয়া চলছিল, এত মারাত্মক হাওয়া চলছিল যে টুপি উড়ে যাচ্ছিল। মা তো ক্লিপ দিয়ে পুরো টুপি আটকে নিয়েছে আর উড়ে যাচ্ছে, এই দেখো টুপি। আর যেটা হচ্ছে রোদের তাপটাও ছিল, খুব রোদ ছিল না। পুরীর ওয়েদার মোটামুটি, আমরা এপ্রিল মাসে গেছিলাম, এপ্রিল মাসের শেষের দিকে, ওয়েদার খারাপ ছিল না, ওয়েদারটা ভালোই ছিল, বেশ খুব ভালোই লাগছিল। মানে খুব গরমও না আবার ঠান্ডাও না, একদম মোটামুটি সুন্দর ওয়েদার ছিল। কিন্তু রোদ্দুরটা বেরোলে একটু রোদ লাগছিল, তো তাই টুপিটা দিয়ে নিয়েছিলাম। আর এমনিও মুখে ট্যান পড়ে আমার তো মুখের অবস্থা খারাপ হয়েই গেছে। আর মা জল, মানে সমুদ্রের জল পায়ে এসে লাগতে মা খুব এক্সাইটেড হয়েছে, মাথায় জল ঠেকালো পুরীর সমুদ্রের। তো মা তো নেমে বসে পড়েছিল কিছুক্ষণ পরে, কিন্তু আমি খুব একটা জল এবারে মানে জলে ঝাপাঝাপি করিনি, জাস্ট ওই পাটুকুই ভিজিয়েছি। আসছে আমার ঢেউ আসছে, ধরো ধরো হাত ধরো, হাত ধরো, হাত ধরো। ফাইনালি দেখো জামা ঠামা সব ভিজেই গেল। তো হাঁটু অবধি জলে এইটুকুই নেমেছিলাম, ব্যাস, তার বেশি নামিনি। আর তো মা বললো আমি একটু বসি এখানটা। আমি বললাম হ্যাঁ বসো, কিন্তু সাবধানে বসে থেকো। তো একটু ধারে, মানে দূরেই, আমি ঢেউ থেকে একটু দূরেই আমি মাকে বললাম এখানে বসে যেতে। আর এখানে বসে একটু জলের আনন্দ নেবে বললো, সমুদ্রের জলের ঢেউয়ের। তো দেখো জল কোথাও অবধি চলে আসছে। তো ঠিক সেই জল চলেই আসে, যতই দূরে গিয়ে তুমি বসো, ভিজিয়ে তোমাকে দেবেই সমুদ্রের ঢেউ। তো বেশ ভালো লাগছিল, খুব মজা লাগছিল, আনন্দ হচ্ছিল। আর দেখো কিভাবে ঢেউ আসছে, আর কতটা দূরে বসিয়েছি। আমি ভাবছিলাম এত দূরে জলটা আসবে না, কিন্তু দেখো কত দূর অবধি জল ঠিক চলে আসছে। তো মার এই ঢেউতে বেশ মজা লাগছিল, বসে আছে, বেশ মজা লাগছিল। তাই বললাম ঠিক আছে তুমি বসে জলে আনন্দ নাও, আর আমি যে সাবধানেই থেকো, বেশি বড় ঢেউ আসলে একটু পিছন দিকে চলে এসো। তো আমি আবার চলে এসেছিলাম এদিকে, আমার হাজব্যান্ডও চলে এসছে। আর এই পুরীর বিচে এখানে এই চেয়ারগুলো পাওয়া যায়, চেয়ারগুলো 30 টাকা করে, 1 ঘন্টার জন্য 30 টাকা নেয় পার চেয়ার। 1 ঘন্টা 30 টাকা নিয়ে তোমরা, আর এই ছাতার তলায় এইভাবে বসা যেতে পারে। তো আমরা চেয়ার নিয়ে নিয়েছিলাম, আর এই চেয়ারেই বসেছিলাম। আর দেখো কত ঢেউ এসে গেছে। তো আর জল দেখো বাড়ছে, মাকে বসিয়েছিলাম যখন তেমন জল ছিল না, আর বড় বড় ঢেউ চলে আসছে দেখো। আর পুরীর সমুদ্রে একটা যেটা হচ্ছে যে পায়ের তলার বালি সরে যায় একদম,
এটাই হচ্ছে খুবই মানে বালি, ফসকা বালি হয়, পায়ের তলা থেকে একদম সরে যায় বালি। তো দেখো মা যে বসে আছে যে জায়গাটা পুরো গর্ত হয়ে গেছে ওই জায়গাটা, তো মা তো খুব মজা নিচ্ছে জলের মধ্যে বেশ। আর এইভাবেই আমরা পুরী বিচ বেশ আনন্দ করছিলাম আর কি, মজা লাগছিল, খুব ভালো লাগছিল। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম চলো তাহলে আমরাই বা কেন বসে থাকি। আর এখানে প্রচুর উট, দেখো সমানই উঠের সাবারি করছে সবাই। তো এবারে আর আমরা উঠে সাবারি করিনি, কারণ এর আগে যখন গেছিলাম করেছিলাম, বাপরে আমার তো পিঠের যা অবস্থা হয়ে গেছিলো, আমি তারপর থেকে আর উঠে সাবারি করতে আমার ভালো লাগে না। তো আমার হাজব্যান্ডকে এবার ক্যামেরাটা আমি ধরিয়ে দিলাম যে তুমি এবার ভিডিও করো, আমি একটু গিয়ে জলে আনন্দ নিই। তো আর প্রচুর লোক, প্রচুর ভিড়, মানে যে গরম রোদ কোনো কিছুই মানছে না, মানে কেউই মানে প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক ছিল, প্রচুর লোক। আর দেখতেই পাচ্ছ কত ভিড় আর কত লোক, আর খুব ভালো লাগছিলো। আর হাওয়াটা খুব সুন্দর, একটা হাওয়া চলছিল গরমের মধ্যেও, একটা ঠান্ডা ঠান্ডা বিচে হাওয়া চলে, সেই হাওয়াটা ভালো লাগছিল। তো বেশ বিচে কিছুক্ষণ লাপাঝাপি করার পর ডাবের জল খেলাম, খেয়ে আমরা হোটেলে চলে এসেছি। আর এটা আবার পরের দিন, তো পরের দিনে আবার গেছি আমি আর মা বিচে। তো আগের দিনে গিয়ে আমরা বিচে খুব একটা কিছু খাইনি, কারণ সেদিনে মা বললো আমি একটু বিচে মানে স্নান করব, একটু গা ভেজাবো, সেই জন্য সেদিনে আর বিচে কিছু খাওয়া হয়নি। তো এটা আমরা পরের দিন এসেছিলাম আবার বিচে, আমি বললাম চলো বিচে তো কিছু খেলামই না, কত কিছু পাওয়া যায়, ছানা পোড়া, মেন হচ্ছে পুরীর ছানা পোড়া। মানে পুরী গিয়ে ছানা পোড়া না খেলে তো তাহলে তো আমি বলবো কিছুই খাওয়া হলো না, কিংবা পুরী দর্শন অপূর্ণ থেকে যায় ছানা পোড়া যদি না খাওয়া হয়। আর সত্যি ছানা পোড়া এত টেস্টি, এত সুস্বাদু হয় পুরীর ছানা পোড়া, সত্যি খেতে অসাধারণ হয়। তো আমরা আবার সেদিনেও বিচে ঘুরলাম, কিন্তু আজকে আর আমরা বেশি জলে ভেজাইনি জামা ঠামা, একটু দূরে দূরেই ছিলাম, একটু পা ভিজিয়েছি আর একটু দূরে দূরেই ছিলাম। এক এক দিন জলটা ভীষণ ঘোলা ঘোলা থাকে, এক এক দিন আবার জল পরিষ্কার থাকে। আজকে জলটা আবার একটু পরিষ্কার, আগের দিনে জলটা বেশ ঘোলা মতন ছিল, কিন্তু আজকে জলটা দেখো বেশ পরিষ্কার আছে জলটা। তো আজকে আবার আমার হাজব্যান্ড নেমেছে, ও বলছে আজকে আমি নামবো একটু জলে। তো আজকে আবার ও নেমেছে, কিন্তু আমি ওই পাটুকেই ভিজিয়েছি, আমি আর নামিনি জলের মধ্যে। আর এইবার এই চেয়ারের তলায় আবার বসে পড়েছি আমরা। তো এখানেই দেখো এই যে সিঙ্গাড়া, মদনমোহন আর এই যে ছানাপোড়া, এরা সবাই ঘুরতেই থাকে। তো তখন মা আর আমি বসেছিলাম, আর ও তো জলে সমুদ্রে স্নান করছিল। তো আমি আর মা বললাম চলো আমরাই খাই। তো এখানে সিঙ্গাড়া খেলাম আমরা, সিঙ্গাড়া 30 টাকায় 6টা সিঙ্গাড়া দেবে, ছোট ছোট সাইজের, আর খুব টেস্টি হয় খেতে এই সিঙ্গাড়াগুলো। অবশ্যই পুরী বিচে গিয়ে এই সিঙ্গাড়াগুলো অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে। আর ছানা পোড়াও খেও অবশ্যই, বেশ ভালো লাগে। শালপাতায় করে 30 টাকায় 6টা সিঙ্গাড়া দেবে। আর এই যে এই সিঙ্গাড়াগুলো দারুণ টেস্ট লাগে, আর বিকেলবেলা তো চায়ের সাথে আরও টেস্টি লাগে খেতে। তো আমি আর মা আজকে ব্রেকফাস্ট করে আসেনি, ও আমার হাজব্যান্ড ও ডিম টোস্ট ব্রেকফাস্ট করে নিয়েছিল, কিন্তু আমি আর মা ব্রেকফাস্ট করিনি, কারণ আমি মাকে বলেছিলাম দেখো পুরী বিচে আমাদের কিছু খাওয়া হলো না, চলো আজকে গিয়ে আমরা ওই ছানা পোড়া, মিষ্টি, সিঙ্গাড়া এসব খাবো। তাই আমরা বিচেই আজকে ব্রেকফাস্ট করেছি এইগুলোই। তো সিঙ্গাড়া খেলাম, তারপরে ছানা পোড়া খেলাম, আর একটা কী ছিল, ছানার গজা খেলাম, মদনমোহন খেলাম। এই যে মদনমোহন, এইটা কিন্তু খুব বিখ্যাত এখানে, মানে পুরী বিচের মদনমোহন, ছানা পোড়া এগুলো খুব বিখ্যাত। আর ছানার রসগোল্লা আলাদাই রকমের একটা টেস্ট হয়। তো এই নিয়ে বসে পড়েছি কোলের মধ্যে, দেখো কত রকম কত কিছু নিয়ে, আর এই বেশ মজা লাগছিল সেই বিচে বসে বসে এরকম খেতে, দারুণ লাগছিল। আর ছানা পোড়াগুলো খুব বেশি দাম ছিল না, এক পিস মনে হয় 10 টাকা দাম ছিল, এক পিস 10 টাকা ছিল, হ্যাঁ 10 টাকা করে ছিল। আর এই যে ছানা গজা নিয়েছি, ওগুলোও মানে এক পিস 10 টাকা না 5 টাকা এরকম কিছু ছিল আর কি, ওই 10-5 টাকা করেই ছিল আর কি। তো দেখো ছোট ছোট সিঙ্গাড়াগুলো খুব টেস্টি, আর কিছু লাগে না এগুলোর সাথে, এগুলো শুধুই খেতে এত ভালো লাগে।
যে কোনো সস কিংবা চাটনি কোনো কিছুরই দরকার লাগে না, শুধু শুধুই এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে আমি ভাবলাম আজকে বিচে আমরা সব কিছু ট্রাই করব, তো সেই জন্য আর গরমও লাগছিল, তো আমি বললাম চলো গোলা খাই, গোলা বিক্রি হচ্ছে। তো চলে এসেছি গোলার দোকানে এখানে। তো গোলাওয়ালাটা বলছে কোন ফ্লেভারটা দেবো, আমি যে সব রকম মিক্স করে দিয়ে দাও। তো সব ফ্লেভার একসাথে মিক্স করে দিয়েছে, আর বেশ দারুণ লাগছিল, কখনো টক মিষ্টি নানান রকমের একটা ফ্লেভার মুখে আসছে। দারুণ গোলা বানিয়েছিল, মিক্সড গোলা, বলেছিলাম ওকে বানিয়ে দিতে, তো খুব ভালো বানিয়েছিল। আর এক একটা গোলা নিয়েছিল 30 টাকা না 40 টাকা করে, দুটো সাইজ পাওয়া যায়, একটা 30 টাকা আর একটা মনে হয় 40 টাকা না 50 টাকার, দুটো একটু বড়, একটা 30 একটা মনে হয় 50 এরকম কিছু একটা হবে। এগুলো 30 টাকা করে নিয়েছিল গোলাগুলো। আর গরমের মধ্যে দারুণ লাগছিল কিন্তু এই গোলাগুলো সমুদ্রের ধারে বসে খেতে। তো আজকে সমুদ্রের ধারে আমাদের পার্টিটা বেশ ভালোই হলো, সিঙ্গাড়া পার্টি, সিঙ্গাড়া, তারপরে কি বলে ওটাকে, ছানা পোড়া আর গোলার পার্টি ভালোই করলাম আমি আর মা মিলে। আর এবার আমি আমার হাজব্যান্ডকে ডাকতে গেলাম, বলছি চলো অনেক বেলা হয়ে গেছে, এবার হোটেলে ব্যাক করব আমরা। তো এরপর আমরা এই 2 ঘন্টা মতন 1.5-2 ঘন্টা মতন ছিলাম বিচে, আর তারপর হোটেলে চলে এসেছি। আর এখানে রুমে ও ভাত আনিয়ে নিয়েছে, তো মাছ শুক্তো আর ভাত আনিয়েছে, এখানে পার্শে মাছ দিয়েছে, দেখো কত বড় সাইজ। ওরা যে মাছই তোমরা বলবে এরকম বিগ বিগ সাইজের খালি মাছ দিচ্ছে, মানে ভেটকি মাছ, পমফ্রেট মাছ, কিংবা এটা পার্শে মাছ আনিয়েছে আজকে, পার্শে মাছের ঝাল, এরকম বড় বড় বিগ বিগ সাইজের মাছগুলো সব দিয়ে যাচ্ছিলো। তো বলছে বাপরে বাপ এত বড় মাছ খাওয়া যায়, মানে প্রচুর কোয়ান্টিটিতে। এই যে ভাতটা দেখছো, এটা হাফ প্লেট ভাত হচ্ছে, এতটা 2 জন খেতে পারবে হাফ প্লেট ভাত, শুক্তো হাফ প্লেট এতটা, আর মাছটাও দেখতে পাচ্ছ এত বড় মাছ, মানে 2 জন চাইলেও খেতে পারবে এই মাছটা। এখন আমরা বারান্দায় বসে আছি আর বিদ্যাপতিজির অপেক্ষা করছি কখন উনি আসবেন সেটাই খেয়েছিলাম প্রসাদ নিয়ে। তীর্থাশ্রমে গিয়ে। আর এখন আমি অপেক্ষা করছি বিদ্যাপতিজির, কারণ উনি আজকে শুকনো প্রসাদটা দিয়ে যাবেন, কারণ আগামীকাল আমাদের কলকাতা ফিরে যাওয়ার আছে। তো বিদ্যাপতিজির অপেক্ষা করছি যে উনি প্রসাদটা দিয়ে যাবেন। তো এর মধ্যেই ফোন করলেন যে ওনার ছেলে আসছেন প্রসাদ নিয়ে। তো উনি হচ্ছেন বিদ্যাপতিজির ছেলে। আজকে বিদ্যাপতিজি ব্যস্ত তাই আসতে পারেননি, কিন্তু ওনার জয় জগন্নাথ, তো ওনার নম্বর আমি দিয়ে দেবো, বিদ্যাপতিজির নম্বর, ওনার নম্বরও আমি দিয়ে দেবো, কারণ অলরেডি তোমরা অনেকে আমাকে কমেন্টে কিন্তু নম্বর চেয়েছো, তো আমি দিয়ে দেবো। অবশ্যই ওনাকেও দেখে নাও, বিদ্যাপতিজিকে আগে দেখিয়েছি তোমাদের, তো যোগাযোগ করো ওনাদের সাথে। ভীষণ ভালো, খুব ভালো ব্যবহার, খুব ভালো দর্শন করায়। আর এই প্রসাদ দিয়ে গেল এইমাত্র, আবার শুকনো প্রসাদ আগে তো দিয়েই গেছিল। তো ঠিক আছে, নিশ্চিন্ত, জয় জগন্নাথ। হ্যাঁ, সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, জগন্নাথ মহাপ্রভু সবাই সুখ শান্তি রাখো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো বিদ্যাপতিদির ছেলে প্রসাদ দিয়ে গেল, শুকনো প্রসাদটা দিয়ে গেল আজকে, যেহেতু কালকে আমরা চলে যাব। তো বিকেলে আবার আমরা লাস্ট টাইম আবার আমরা গেলাম জগন্নাথ মন্দিরে দর্শন করতে। তো আমি যে কদিন আমরা ছিলাম, আমরা সকালে হোক অথবা বিকেলে হোক জগন্নাথ মন্দিরে চলে যেতাম বারবারই। তো আবার জগন্নাথ মন্দির আজকে বিকেলেও চলে গেছি, কারণ কালকে তো আমরা বাড়ি চলে আসব, কলকাতা ফিরে আসব, সেই জন্য আবার দর্শন করে নিলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট ব্লগটা দেখতে ভুলো না কিন্তু।